নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আবারও তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের একটা শাড়ি ড্যাপিং নিয়ে চলে এসেছি। আর আজকের শাড়ি ড্যাপিংটা কিন্তু একদম সব ঢাকাই জামদানি, বা তোমরা এটাকে জামদানিও বলতে পারো। আর ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক। তো বন্ধুরা, প্রথম থেকে খুব ভালো করে দেখো। তোমরা অনেকেই কমেন্ট করছো শাড়ি ড্যাপিং একদমই দেখে পড়তে পারছো না। তো আজকে খুব ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে শাড়িটাকে ওপেন করার পর যে দিকটা খুবই ফাঁকা থাকে সেই দিকটা কিন্তু আমরা প্রথমে ডান হাতের নিচে টাকিং করব, তারপরে বাঁ হাতের নিচে টাক করব। নিচের দিকে লেন্থ দেখে নেবে যে মেস ছুঁয়ে আছে কিনা, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা খুব ভালো করে পেডিকোটের ভিতরে দিয়ে নেবে। ওখানে দেখে নেবে যেন উঁচু উঁচু না হয়ে থাকে। তারপরে খুব টাইট করে দেখো পিছন দিক দিয়ে এক রাউন্ড আমরা কিন্তু সামনের দিকে ঘুরিয়ে আনবো। এনে প্রথমে যেখানে আমরা পেটিকোটের ভিতরে শাড়িটাকে রেখেছিলাম গুঁজে, সেখানে গুঁজে নেব। তোমরা অনেকে বলো টাকিং কেন বলি, গোঁজা কেন বলি না। দেখো, টাকিং গোঁজা আর গোঁজা কথাটাও একই, কিন্তু বুঝতে পারবে না বলে বলে দিলাম। তোমরা অনেকে এই কমেন্টটা করছো। তারপরে মিডিলে দেখো ছোট ছোট করে শাড়িটাকে ধরে নিয়ে একদম আমি আঁচলে চলে এসেছি। তোমরা কিন্তু ডাইরেক্ট আঁচলে আসতে পারো। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, একদম ডাইরেক্ট আঁচল ধরলে যখন তোমরা আঁচলটা রেডি করে নিলে পরে যখন কাঁধের উপর রাখবে দেখতে পাবে যে নিচের দিকে উল্টে গেছে। তো সেই সমস্যাটা যাতে ফেস না করতে হয় ওই জন্যই বলি ছোট ছোট করে আঁচলটা তোমরা প্রথমে ধরে নেবে। এবার দেখো প্রথমে প্লিটটা একটু আমি বড় রেখেছি, দেখতে পাচ্ছ কীভাবে আঁচলটাকে রেডি করছি। দেখো সামনে দুটো আঙুলকে কাঁচির মতো ধরেছি, লাস্টে তিনটে আঙুল পিছনে রেখেছি। প্রথমে প্লেটটা আমরা একটু বড় রাখবো, আর তারপরে প্লেটগুলো কিন্তু একটু তুলনামূলক ছোট ছোট করব। তার কারণ যদি আমাদের তলার প্লেট কোনোটা বড় হয়ে যায় তো সেটা আর বোঝা যাবে না। খুব ভালো করে এখানে ধরে নেওয়ার পরে একদম আঁচলের মাথায় ওটাকে সিকিওর রাখার জন্য কিন্তু তোমরা ওখানে একটা অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে। তার আগে তোমরা চাইলে একটু এখানে খুব ভালো করে দেখো হাত দিয়ে চেপে নিতে পারো। দেখো এখানে একটা আমি সেফটি পিন ইউজ করছি, অবশ্যই তোমাদেরকেও কিন্তু একটা সেফটি পিন ইউজ করতে হবে, নাহলে আঁচলটাকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রেডি করতে পারবে না, আর ফোলা ভাবটাও কিন্তু একদমই যাবে না। ওই জন্যই এখানে কিন্তু তোমাদের একটা সেফটি পিন অবশ্যই পিন আপ করে নিতে হবে। তারপরে একটু ছোট ছোট করে এখানে ভাঁজগুলোকে তোমরা রেডি করবে। ভাঁজগুলো একটু ধরার পরে দেখতে পাবে অটোমেটিক্যালি কিন্তু ভাঁজগুলো পড়ে থাকে, জাস্ট একটু সুন্দরভাবে ধরে নেবে। ধরে নেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই হাত দিয়ে চেপে নেবে। চেপে না নিলে কিন্তু একদমই ফোলা ভাবটা যাবে না। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা অনেক অনেক করেই কমেন্ট করছো। তার মধ্যে সব থেকে বেশি একটাই কমেন্ট আসছে যে তোমরা শাড়ি ড্যাপিং দেখো শাড়ি পরতে পারছো না, এবং অনেকে বলছো নিজেরা পরতে পারি না, অন্যকে পরিয়ে দিতে পারি। তো আমরা কিভাবে শাড়ি পরবো সেটা নিয়ে একটা ভিডিও বানাও। তো আমি নেক্সট ভিডিওতে একটা টিপসের ভিডিও শেয়ার করব। আশা করি ওই ভিডিওটা তোমাদেরকে আমি খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব নিজেরা নিজেদের শাড়ি কিভাবে পরবে। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমরা যারা একদম নতুন প্রথম আমাকে দেখছো, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে, এবং শাড়ি ড্যাপিং শেখার জন্যে, আরও নতুন নতুন শাড়ি ড্যাপিং শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং পাশে থেকে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে হিট করতে হবে, সাথে অল বাটনটা একবার অন করে রাখবে। তাহলে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভাঁজগুলো একটু একটু করে রেডি করে নিচ্ছি আর পিছন দিকে দিয়ে নিচ্ছি। এখানে তোমরা যতটা সম্ভব ভাঁজটা রেডি করে নেবে, কোনো অসুবিধা নেই। একদম মেস ছুঁয়ে যাবে শাড়ি ততটা করেই রেডি করে নিলে সব থেকে ভালো হয়। তো রেডি করার পরপর কিন্তু আমি সবসময় কিন্তু হাত দিয়ে চেপে নিচ্ছি, এটা তোমরা খেয়াল করেছো আশা করি। দেখো এখানে কতটা বড় আঁচল রেডি করেছি। এবার আঁচলটাকে আমরা সামনে নিয়ে আসবো। সামনে মানে ঠিক বাঁ কাঁধের উপরেই থাকবে, কিন্তু সেটা আমাদের সামনে চলে আসবে। এত সময় আমরা পিছনে আঁচলটা রেখে রেডি করে নিচ্ছিলাম, এখন আমাদের সামনে নিয়ে আসতে হবে। আর এখানেও তোমরা চেষ্টা করবে আঁচলটা যেন একদম মেস ছুঁয়ে থাকে। দেখতে পাচ্ছ পরে কিন্তু একটু উঁচু হয়ে যাবে। তার কারণ হচ্ছে এখন একটা বড় সেফটি পিন দিয়ে যতটা আমাদের হাত পিছনে যায় ঠিক ততটা পিছনে গিয়ে একটা সেফটি পিন এখানে পিন আপ করবো। আর তারপরে দেখো এদিকে ভাঁজগুলো একটু আমি ঠিক করে নিচ্ছি, চাইলে তোমরা পরেও ঠিক করতে পারো, কিন্তু এখন একটু যদি ঠিক করে নিই তাহলে মেজারমেন্টের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে। তো এখানে একটু ভাঁজগুলো ঠিক করে নেওয়ার পরে হাত দিয়ে চেপে নিলাম। তো এখানে এবার আমরা কুচিটা রেডি করব। তার আগে একটু সামান্য করে এই বাঁ হাতের কোমরের নিচের দিকে দেখো একটু শাড়ি ছেড়ে দেবে, জাস্ট একটুকু এখানে ছেড়ে দিয়ে এবার তোমরা এখানে কুচিটা রেডি করবে। ক্যাজুয়ালি যেমন তোমরা কুচি করতে পারো, যদি বাঁ হাত দিয়ে না করতে পারো ডান হাত দিয়ে কীভাবে করবে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ডান হাত বাঁ হাতে যদি অসুবিধা হয় আরও সহজ করে কীভাবে শাড়ি ড্যাপিং তোমরা করতে মানে কুচিটা করতে পারো সেটাও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওতে আমি বলে রেখেছি, দেখিয়ে রেখেছি। একটু যদি তোমরা ভালো করে ভিডিওগুলোকে ওয়াচ করো আশা করি বুঝতে পারবে।
দেখতে পাচ্ছ এই শাড়িগুলো কতটা ফোলা ফোলা লাগে। তো এটাকে ম্যানেজ করা অনেকের কাছে অনেক কষ্টকর মনে হয়, কিন্তু একটু তোমরা ধৈর্য ধরে সময় নিয়ে একটা একটা করে ভাঁজ এখানে জাস্ট একটু টেনে বার করবে, একটু ওপরের দিকে রেডি করে সেখানে সেফটি পিন দিয়ে আবারও নিচের দিকে একটু ঝুঁকে গিয়ে তোমরা কিন্তু এখানে একদম নিচের দিকের ভাঁজগুলো ঠিক করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এমনটা নয় যে আমরা পারবো না। দেখো আমি একটু নিচের দিকে ধরে নিয়ে একদম নিচের দিকে মিডিলে এখানে প্রত্যেকটা ভাঁজ ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে চেপে নেবো, যতটা সম্ভব এখানে পারা যায় হাত দিয়ে একদম চেপে নিচে পর্যন্ত চলে যেতে হবে, একদম নিচের দিকে দেখো। তারপরে গিয়ে আঁচলের মাথা কুচির মাথাগুলো কিন্তু সমান হবে। এবার দেখতে পাচ্ছ নিচের দিকে লেন্থ আমি চেক করে নিয়েছি, একদম মেস ছুঁয়ে আছে। তারপরে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে আমরা পেটিকোটের ভিতরে এখানে টাকিং করে নিচ্ছি। এই সাইডে ডান হাতের সাইডে কিন্তু অনেক সময় এক্সট্রা কাপড় থাকে, ওটাকে কিন্তু অবশ্যই পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে। এবার দেখো উপরের যে ভাঁজটা ছিল সেটাকে আমি ডান হাত দিয়ে ধরেছি, আর এখানে বাঁ হাত দিয়ে প্রত্যেকটা ভাঁজ একটু টেনে টেনে বার করে দিচ্ছি, তার কারণ এখানে আমাদের যাতে দেখতে ভালো লাগে। তোমরা যদি না চাও তো এখানে কিন্তু তোমরা এই ভাঁজগুলো বার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমার যেহেতু একটু পেটটা যাতে না দেখা যায় সেটাই আমার ভালো লাগে, ওই জন্য একটু ভাঁজটা ওখানে আমি বার করে দিয়েছি। তারপরে একদম আঁচলের মাথাটাকে এখানে ধরে জাস্ট একটু ভাঁজ করে নেবে, নিয়ে এই দিকে এই কাপড়টার সাথে সেফটি পিন দিয়ে কিন্তু এখানে তোমরা একটা ভিতর থেকে পিন আপ করে নেবে। তো এখানে তোমরা কিন্তু চাইলে কোমরেও গুঁজে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে তোমরা যদি সেফটি পিন দিয়ে পিন আপ করো সেটাও বেশ দেখতে সুন্দর লাগে। এই ডিজাইনটা তোমরা কিন্তু বেনারসি দিয়েও পরতে পারো, খুবই ভালো লাগবে। যদি গায়ে হলুদের জন্য পরতে চাও এইভাবে সেটাও পরতে পারো। অনেকেই আছো গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবো এখন কমেন্ট করছো, তো এই ডিজাইনটা তোমরা কিন্তু পরতে পারো। তো এটা আমি যেহেতু পিঙ্ক শাড়ি দিয়ে দেখেছি, তোমরা চাইলে হলুদ শাড়ি দিয়ে গায়ে হলুদের দিন পরতে পারো, সেটাও কিন্তু বেশ ইউনিক এবং বেশ সুন্দর লাগবে তোমাদেরকে, একদম অন্যরকম একটা ডিজাইন মনে হবে গায়ে হলুদের জন্য। তো এখানে আমি শাড়িগুলোকে একটু ঠিক করে নিচ্ছি, ভাঁজগুলোকেও একটু ঠিক করে। তো দেখো এখানে কোমরের দিকে চাইলে কিন্তু এই উপরের শাড়িটা একটু উঁচু করে নিতে পারো, তোমরা যারা একদম কোমরের দিকে পেটটা দেখাতে চাও না তারা আরেকটা কমেন্ট করি তোমাদের তোমরা আরেকটা কমেন্ট করো আমাকে, যেটা হচ্ছে ওই যে আমি পেটে যেটা পরি ওটার নাম কি, মানে পেট ঢাকার জন্য যেটা পরি ওটাকে বলা হয় টামি স্লিপার। মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন যেখানেই যাও টামি শেপার বলে সার্চ করবে, ইজিলি পেয়ে যাবে, খুব রিজনেবল দামে কিন্তু পেয়ে যাবে। তোমরা অনেকেই এই কমেন্টটা করো আমি পেটে যে কভার করার জন্য যেটা পরি সেটার নাম কি বলে দিলাম, আর তোমরা হতাশ হবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই ভালো বলবে, যেখানে বুঝতে পারবে না সেটাও আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব, ভালো করে দেখানোর চেষ্টা করব। আর আমার প্রিয় দর্শক অবশ্যই কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওগুলোকে আরও বেশি বেশি করে একটু শেয়ার করতে হবে, এবং সাথে অবশ্যই তোমাদের কমেন্টসগুলো জানাতে হবে। তারপরেই না আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি না খারাপ লাগছে, সেই মতো আমি কিন্তু একে একে ভিডিও বানাবো। তো আজকের ডিজাইনটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর এই ডিজাইনটা তোমরা কিন্তু যে কোনো ওকেশানে, বিয়ে বাড়িতে, রিসেপশনে, গায়ে হলুদে সব দিনেই পরতে পারবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে।